ওয়েলকাম টু স্ক্যারি গপ্প। নমস্কার শ্রোতা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আছি প্রকাশ, তোমাদের সাথে তোমাদের পরিবার স্ক্যারি গপ্পতে। চলো তাহলে আজকের গল্পটা শুরু করা যাক। আজকে নতুন একটি গল্প নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, গল্পটা শুনতে থাকো। বর্ষার রাত, আকাশ জুড়ে বিদ্যুতের আঁচড়। দূরের বাঁশবাগান থেকে ভেসে আসছে শিয়ালের ডাকে মিশে থাকা এক অদ্ভুত হাহাকার। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি লেখক সুলভ এক নতুন হারিম করা ভয়ের গল্প, মুখুজ্জে বাড়ির শেষ জামাই। পশ্চিম বাংলার নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রাম, কৃষ্ণপুর। গ্রামটা যেন সময়ের বাইরে আটকে আছে। কাঁচা রাস্তা, পুরনো বটগাছ, মন্দিরের ভাঙা ঘণ্টা আর মাঝখানে দাঁড়িয়ে থাকা বিশাল এক জমিদার বাড়ি, মুখুজ্জে বাড়ি। লোকের মুখে শোনা যায় সূর্য ডোবার পর ওই বাড়ির সামনে কেউ দাঁড়ায় না, কারণ রাত নামলে বাড়িটার ভেতর থেকে ভেসে আসে কারোর চাপা কান্না আর লোহার শিকল টানার শব্দ। সেই বাড়ির কর্তা ছিলেন হরিনাথ মুখার্জি। বয়স প্রায় ৮০। শরীর ভেঙে গিয়েছে, চোখের তলায় কালি, মুখে চিরকালীন আতঙ্কের ছাপ। গ্রামের মানুষ বলতো তিনি নাকি কাউকে ভয় পান, কিন্তু সেটা কাকে সেটা কেউ জানতো না। হরিনাথ বাবুর একমাত্র মেয়ে ছিল কুসুম, শান্ত, ভদ্র, শিক্ষিতা। কুসুমের বিয়ে হয়েছিল কলকাতার ব্যবসায়ী অরিন্দম সেনের সঙ্গে। অরিন্দম ছিল শিক্ষিত, ভদ্র এবং অত্যন্ত নম্র স্বভাবের মানুষ। শ্বশুরকে নিজের বাবার মতোই সম্মান করত। জামাই ষষ্ঠীর দিন কুসুম আর অরিন্দম এলো মুখুজ্জে বাড়িতে। কিন্তু বাড়িতে আনন্দের বদলে ছিল এক অদ্ভুত নীরবতা। রাত্রে খাওয়া দাওয়া শেষে কুসুম বলল, তুমি আজ বাবার পাশে ঘরে শো, উনি আজকাল খুব ভয় পান। অরিন্দম রাজি হয়ে গেল। রাত তখন প্রায় ১টা। বাইরে প্রচণ্ড ঝড়, জানালার পাল্লা বারবার ধাক্কা খাচ্ছে। হঠাৎ অরিন্দমের ঘুম ভেঙে গেল। মনে হলো কেউ যেন তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। চোখ খুলতেই সে দেখলো জানালার ধারে এক কালো ছায়া দাঁড়িয়ে, মানুষের মতো দেখতে, কিন্তু তার কোনো মুখ নেই। মুহূর্তের মধ্যেই সেটা মিলিয়ে গেল। অরিন্দম উঠে বসে হাঁপাতে লাগলো। ঠিক তখনই কানে এলো কারো ফিসফিসানি, ওকে বিশ্বাস করো না। সে দরজা খুলে বাইরে বেরোলো। করিডোরের শেষ প্রান্তে হ্যারিকেন হাতে দাঁড়িয়ে আছে পুরনো চাকর গদাধর। বাবু, এই বাড়িতে রাতের বেলা বাইরে বেরোবেন না। গদাধরের চোখ দুটো অদ্ভুত ভয়ে কাঁপছিল। পরদিন সকালে কুসুম কলকাতায় ফিরে গেল ছেলেকে আনতে। অরিন্দম রয়ে গেল শ্বশুরের দেখাশোনার জন্য। সেই দিন দুপুরে বাড়ির পেছনের পুরনো গোডাউন পরিষ্কার করতে গিয়ে সে দেখতে পেল একটা ছোট্ট ঘর। ঘরটার দরজায় মরচে পড়া তালা লাগানো। তালা ভেঙে ভেতরে ঢুকতেই এক গুমোট গন্ধ নাকে এলো। ঘরের কোণে পড়েছিল একটা পুরনো প্রজেক্টর আর কয়েকটা ফিল্ম রিল, আর দেওয়ালে শুকনো রক্তের দাগ। হঠাৎ পিছন থেকে কাপা গলায় হরিনাথ বাবু বললেন, ও ঘরে ঢুকেছো কেন? অরিন্দম অবাক হয়ে জিজ্ঞেস করলো, এই ঘরে কি হয়েছে? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, সব পাপ মানুষকে একদিন ফিরেই তাড়া করে। রাত বাড়ল, আবার ঝড় বৃষ্টি শুরু হলো। অরিন্দম সেই ফিল্ম রিলগুলোর একটা চালালো। সাদা দেওয়ালের ছবি ফুটে উঠতেই তার বুকে রক্ত যেন জমে গেল। ভিডিওতে দেখা গেল বহু বছর আগের এক দৃশ্য। এক যুবককে চেয়ারে বেঁধে রাখা হয়েছে, আর তার সামনে দাঁড়িয়ে হরিনাথ মুখুজ্জে।
হাতে ধারালো দা। যুবকটা চিৎকার করছে, আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। কিন্তু হরিনাথ বাবুর মুখে এক ভয়ঙ্কর হাসি, তারপর এক কোপ। রক্ত ছিটকে পড়ল দেওয়ালে। অরিন্দমের হাত থেকে প্রজেক্টর পড়ে গেল। ঠিক তখনই পিছন থেকে একটা ঠান্ডা গলা ভেসে এলো। ওই লোকটাই ছিল কুসুমের প্রথম স্বামী। অরিন্দম পিছনে ফিরে দেখল দরজায় দাঁড়িয়ে আছে সেই ছায়ামূর্তি। এবার তার মুখ দেখা যাচ্ছে। মুখটা ক্ষতবিক্ষত, চোখ দুটো রক্তে ভরা। সে ধীরে ধীরে বলল, আমাকে মেরে এই বাড়ির নিচে পুঁতে রেখেছিল। ঘরের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেল। দরজা নিজেই নিজে থেকে বন্ধ হয়ে গেল। চারপাশে ভেসে উঠল অসংখ্য ফিসফিস শব্দ। পাপের শাস্তি হয়, পাপের শাস্তি হয়। অরিন্দম দরজার দিকে দৌড়তে যাবে, ঠিক তখনই করিডর জুড়ে ভেসে উঠল হরিনাথ মুখুজ্জের বিকট চিৎকার। লোকটা নিজের গলায় দড়ি দিয়েছে। পরের দিন সকালে গ্রামের মানুষ এসে দেখল মুখুজ্জে বাড়ির প্রধান দরজা খোলা, ভেতরে কেউ নেই। শুধু দেওয়ালে রক্ত দিয়ে লেখা একটাই লাইন, শেষ জামাইকেও বাঁচাতে পারলাম না। তারপর থেকে আজও নাকি বর্ষার রাত্রে মুখুজ্জে বাড়ির ভাঙা জানলায় একজন মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। লোকটা নাকি ফিসফিস করে শুধু একটাই কথা বলে, রাত হলে এই বাড়িতে থেকো না। আজকের গল্পটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তোমাদের গল্প বা ঘটনা লিখে পাঠাতে পারো। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, সেই মেলে তোমরা মেল করে দিও। আর আজকে ছোট্ট একটা প্রশ্ন আছে, অরিন্দম বাড়ির ভেতরে কোন জিনিসটা খুঁজে পেয়েছিল, যেটা দেখে সে প্রথম সন্দেহ করেছিল বাড়িটায় ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমার খুবই ভালো লাগে। আমাদের পরবর্তী গল্প বানাতে খুব আগ্রহ হই। তোমাদের ভালোবাসায় তোমরা যেভাবে সাপোর্ট করো, সঙ্গে থাকো, দেখতে থাকো, পরবর্তী গল্প আসছে।